আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মশার কামড় থেকে বাঁচতে আমরা মশা তাড়ানোর স্প্রে, কয়েল এবং ধোঁয়া ব্যবহার করব, মশারি ব্যবহার করব, ঘরের আশেপাশে পানি থাকলে সেগুলো নষ্ট করব, ঘরের আশপাশ পরিষ্কার রাখবো ইত্যাদি। এগুলো করবই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পাশাপাশি আমরা কিছু দোয়া আমলও করব, কারণ দোয়া আল্লাহর কাছে অনেক পছন্দনীয় বিষয়। তো মশার ক্ষতি থেকে বাঁচতে কোন দোয়াটি আমরা পড়তে পারি? সহজ দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এর মানে হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করিতেছি আল্লাহর কালিমা সমূহের মাধ্যমে উনার সমস্ত সৃষ্টির অনিষ্ট হতে। সহজ একটি দোয়া এটি। দৃঢ় বিশ্বাস সহ পড়লে মশার ক্ষতি থেকে এবং অন্যান্য জীবের ক্ষতি থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। এমনকি আল্লাহ না করুন, যদি কারো ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং কোনো মহামারী হয়ে যায়, তাহলে অসুস্থ অবস্থায়ও এই আমলটি অনেক কার্যকর। করোনা সহ বিভিন্ন মহামারীর থেকে রক্ষা পেতে একটি প্রসিদ্ধ দোয়া রয়েছে, তা আমরা অনেকেই জানি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, যার অর্থ, আল্লাহ, আমি আপনার কাছে কুষ্ঠরোগ, মস্তিষ্কের বিকৃতি এবং সব ধরনের দুরারোগ্য রোগ থেকে মুক্তি চাচ্ছি। মহামারী এবং রোগ থেকে বাঁচতে আরো কিছু সহজ দোয়া রয়েছে। ভিডিও পজ করে স্ক্রিনে থাকা এই দোয়াগুলো সহজেই লিখে রাখতে পারবেন এবং মুখস্থ করতে পারেন। যেমন এই দোয়াটি দেখুন, এটি কুরআনে পাকের একটি আয়াত। এটি হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় দুঃখে কষ্টে দোয়াটি পড়েছিলেন। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত এটি। সহজ একটি দোয়া। দোয়াটি হচ্ছে রব্বাহু ইন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যার কম বেশি অর্থ, এ আমার প্রতিপালক, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। দুঃখ, কষ্ট, রোগ শোকের জন্য এই আয়াতটি বা দোয়াটি পড়া খুবই কার্যকরী এবং উপকারী। বর্তমান সময়ে মশার প্রকোপ থেকে, মশার ক্ষতি থেকে বাঁচতে বিভিন্ন জিনিস ব্যবহার করার পাশাপাশি দোয়াগুলো আমাদের তেমন করা খুবই জরুরি। কিছুদিন আগে মশা আটকাতে আমি একটি ডিভাইস কিনেছিলাম। ডিভাইসটি কেমন কাজ করে এবং এটির দাম কেমন তা দেখতে ডান দিকে ভিডিওটি ক্লিক করুন। আমাদের সাথেই থাকুন। বাংলার আমিন ভাই তালহা। আসসালামু আলাইকুম।